বন্ধুরা শুভ সকাল, সবাই কেমন আছো? এখন বাজে 10 মিনিট বাজে 10টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো সকালে উঠেছি ঘুম থেকে, অনেকগুলো কাজ শেষ। এখন তোমার হচ্ছে দেখো স্নান টান করে এসেছি, পূজা দেবো। তো চলো পূজা দিয়ে নিই। পূজা দিয়ে ডাল বসাইছি, মুগের ডাল, পেঁপে দিয়ে মুগের ডাল রান্না করব। আর সব কুটে কাটে রেখে গেছি। পোদ্দারবাবু রান্না করবো আজকে। পোদ্দারবাবু আজকে ছুটি, মানে আজকে পর্যন্ত আমাদের একাডেমিগুলো বন্ধ, আজকে আর কালকে শনিবার পর্যন্ত। পরের 10 তারিখ থেকে আমারও শুরু, আর পোদ্দারবাবুরও ক্লাস শুরু। তো আমরা আজকে থেকে তো মানে একাডেমিটা বললাম বন্ধ, কিন্তু টিউশনগুলো আজকে থেকে আমারটা শুরু হয়ে গেল। তো আমি এখন ঝটপট পূজা দিয়ে আর সকালে ভাত রান্না করছি মুগ ডাল দিয়ে, আর হচ্ছে তোমার গোবিন্দভোগ চাল মানে পোলাও চাল দিয়ে একটু সিদ্ধ রান্না করছি ঘি দিয়ে বা তেল দিয়ে খেয়ে নেবে, সরষের তেল দিয়ে। আর হচ্ছে তোমার ডালটা রান্না করে যাবো, আর পুঁই শাক নিরামিষ সবজি আর ভাজা, মানে ভাত পোদ্দারবাবু করবে। তো চলো ভিডিও করতে থাকো। স্নান করে পূজা দিয়ে আসলাম, রেডি হচ্ছে, বের হবো। আর এই যে ডাল বসেছি, ডালটা সম্মান দিয়ে দেবো। মুগের ডাল পেঁপে দিয়ে আর সবজি কেটে রাখছি, ওষুধটা খেয়ে নিচ্ছি। কুমড়া বেগুন চাষ এটি কেটে দিয়ে গেলাম, সব সবজি কাটা হয়ে গেছে। এখন ধুয়ে টুয়ে দিয়ে যাই, পোদ্দারবাবু রান্না করবে, এটা ভালো করবে না। চলো, আর এটাও ধুয়ে দিতে হবে, ভিজিয়ে দিই। পুঁই শাকটাও দিয়ে দেবো, পুঁই শাক দিয়ে আর কুমড়া দিয়ে কেটে রাখছি না অনেকগুলো, এখানে এক কিলো আছে, মানে 1 কেজি আছে, কিলো না কেজি আছে পুঁই শাক। এখন এটি অর্ধেকটা রান্না হবে, অর্ধেকটা পরে। ডালটা সম্বার দিয়ে নিই। চলো, ভাত নিলাম, সিদ্ধ ভাত, আর যে শ্বশুর বাইরে দিচ্ছি কমপ্লিট। আমি একটু খেয়ে বের হয়ে যাবো। চলো, বের হলাম। এখন যাচ্ছি রামপুরা, আর বোনের বাসাতে প্রসাদ দিলাম, সিঁদুর দিলাম, আর হচ্ছে সব কিছু দেখতে পারলে রেডি করে রেখে আসছি। এখন দূরে যাচ্ছি ক্লাস করতে। চলো, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমার আবার কালকে শীতল পান্তা খেতে হবে, তো ওই জন্য আজকে আর কালকে 2 দিন নিরামিষ ঘরে চলবে। তো চলো ভিডিও ড্রেসকে থেকে দেখতে থাকবো, ফটাফট ক্লাসগুলো নিয়ে এসে। অনেক রোদ আর অনেক গরম। তো যাই হোক, 2টা বাস পাল্টিয়ে রিক্সা চড়ে এসে আজকে 1.5 ঘন্টায় চলে আসলাম। নাহলে সবসময় 1 ঘন্টা লাগে ওদের বাসায় আসতে। তো চলো, সর্দের বাসায় চলে আসছি কাছাকাছি।
চলো মিট করি। আর একটু হেঁটে আসতে হয়, রাস্তা ভাঙা। চলো, এত টায়ার্ড লাগতেছে, হাঁটতেই পারি না এখন, আমি কষ্ট হয়। গুড মর্নিং। গুড মর্নিং তো গুড মর্নিং না তো বলতে হবে গুড আফটারনুন। না 12টা বাজেনি এখন। রাত্রি এসছে আজকে। দেখো ড্রটা কেমন করেছে বলো। আগের ড্রটা কিন্তু সবাই পছন্দ করেছে, আর এটাও ভালো হয়েছে। মন্দিরে যে ড্রটা ছিল ওটা অনেক দারুণ হয়েছে। আমরা আজকে প্রথম থেকে যা যা আছে এই খাতায় সব দেখাতে চলেছে। দেখাও। এই খাতায় প্রথম ফার্স্টে এটা, তারপর সেকেন্ড, এটা থার্ড, এটা এটা করছে দেখো। তারপরে এটা একটু ঘুরে নেই, এইটা। তারপরে এটা তোমার হচ্ছে শরৎকাল, এটা। তারপর নেক্সট, তারপর জবা ফুল আরেকটা। তারপরে একটু এই যে একটা, তারপরে সম্পূর্ণ এগুলো ব্রাশ পেন, আর একটা হচ্ছে মার্কার পেন। এই একটা করছে পেন্সিল কালারের, একটা করছে গ্রাম্য মেলা। আর এর আগে একটা দেখছিলাম, শর্ট ক্লাস শেষ। এখন কি যে গরম, আর ফেস কেমন লাগে দেখো। এখন যাচ্ছি বাসায়, আরেকটা টিউশন ছিল, ওরা দেশে গেছে, আসলে তারপরে হয়তো কালকে যাবো, নাহলে পরের সপ্তাহে ফোন দেবে। চলো যাই। যেতে যেতে আরো 1 ঘন্টা লাগবে। বাসায় আসলাম, আর দেখো এটা হলো দেখি, দেখতে পারলে একটু গ্যান্ডারি রস কিনলাম 3 গ্লাস। চল লাগতেছে। বাবা, গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো এখন নিলাম কফি, মেয়ে বানিয়ে দিল, আর আরামে খাইলাম। খুদ্দাবাবু রান্না করে দিচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে 8টা বাজে। আমি এখন কালকের জন্য রান্না করছি। বলছিলাম শীতল পান্তা খাবো, তো শীতল পান্তার জন্য করলা ভাজি ছোট উঠতে পাইনি, খুদ্দাবাবু বড় করলা নিয়ে এসছে, সেটা ভাজি করলাম, হয়ে গেছে। এখন ডালটা দেখাচ্ছি, সিদ্ধ মানে ভিজিয়ে রাখছিলাম। এখন ডালটা আমি ব্লেন্ড করবো, ডালের বড়া হবে, বড়া ভাজা হবে। ভাত রান্না করে ঠান্ডা করে জল দিয়ে খাবো। কালকে হবে শীতল পান্তা। তো চলো রান্নাটা শেষ করি, তোমাদের রান্নাটা দেখাচ্ছি। আর কেমন লাগলো আমার আজকে ডেইলি ব্লগ বলবে। আর কালকে তো বিকালে যে আমরা শেখরনগর মায়ের মন্দিরে গেলাম, খুব ভালো লাগছে, খুব সুন্দর মতো পূজা দিয়ে আসছি, খুব ভালো লাগছে। তো চলো দেখি, ডালের বড়াটা করলেই হয়ে যাবে, এটা একটু সময় লাগে। চলো, এই যে ব্লেন্ডার দিয়ে রেখেছি, এইটা হচ্ছে মটর ডাল। এটা মটর ডাল, এই যে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর মানে ভিজানো হয়ে গেছে, ভেঙেও যাচ্ছে, আর শেষে ভাজেন বাজাচ্ছে। আর পদ্মাবাবু রান্না করছে কি, এটা দেখাই, অবশ্য খাওয়া হয়ে গেছে।
এই যে করলাটি ভেজে রাখছি, এখন বড়া ভাজা করব। আর তোমার রাতের জন্য ডাল আছে, ডাল পেঁপে দিয়ে ডাল করছিলাম। বোতার বাবু করছিল পুঁই শাকের লাবড়া একটু আছে, আর বেগুন ভাজা কুমড়া আছে। তো দেখি কি করি, চলো। দেখো বড়াগুলো ভাজতেছি, অনেকগুলো হয়ে গেছে আর কিছু বাকি আছে। এই দেখো ডাল পেটাটা একদম ভালো হয়েছে, ডাল ব্লেন্ডারটা খুব সুন্দর হয়েছে। এখন এটা একটু দিয়ে নেই, আর মেয়ে বলছি একটু খাবে, আমি দেখি মেয়ে দুটো দিই বড়া। এই দেখো এই খাচ্ছি একটু বড়া। অবশ্য বড়া ভালোবাসে হচ্ছে বড় বোন, আমার বড় বোন খুব ভালোবাসত। দিয়ে আসি, নাও নাও নাও, কি অঙ্ক বুঝাও, অঙ্ক বুঝাইতেছে বদ্দায় দাও। ওকে করো, আমি যে বড়ার তরকারি এটা বুঝলি। একটু লবণ টবণ ঠিক আছে নাকি? চলো এখন এটা রান্না করে নিই। ওটা ভাজা বড়া করবো, এটা ঝোলের বড়ার জন্য কমপ্লিট করলাম। ভাজা বড়াটা করলেই শেষ, তরকারিটা করবো হয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে বড়ার তরকারি রান্না করলাম, আর যেটা বড়া ভাজা করলা ভাজা। এই হচ্ছে কালকে শীতল পান্তার মেনু। পান্তা ভাতটা বসাবো, মানে ভাত বসিয়ে গরম ভাত ঠান্ডা করে জল ঢেলে নেব। চলো রান্না কমপ্লিট ফ্রেন্ডস। এখন বাজে রাত 9টা, সব কাজ শেষ। ছেলে পরে, মেয়ে পরে, আমি এখন ভাত বসেছি। ভাতটা হয়ে গেলেই রাতের কাজ কমপ্লিট। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এভাবে পাশে থেকো। টাটা, গুড নাইট।